দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের শান্তিনগর বাজারে আজ সকালে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। বহুদিন ধরে বাজারের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন বটগাছের বিশাল ডাল হঠাৎই ভেঙে পড়ে সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যায় স্থানীয় রেশন দোকানটি। ঘটনাস্থলে কাজ করছিলেন রেশন ডিলার উমাপদ দাস। একেবারে অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে যান। স্থানীয়দের বর্ণনা, প্রচণ্ড শব্দ শুনে তারা ছুটে এসে ধ্বংসস্তূপের মধ্যে থেকে ডিলারকে উদ্ধার করে। ডালের আঘাতে পাশের একটি চায়ের দোকানও সম্পূর্ণ ভেঙে পড়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়ালেও ক্ষুব্ধ মানুষের মধ্যে ক্ষোভ স্পষ্ট। বাসিন্দাদের অভিযোগ, বটগাছের ডাল ভেঙে পড়ার সম্ভাবনা বহুদিন ধরেই বন দপ্তরকে জানানো হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজকের এই দুর্ঘটনার জন্য তারা কল্যাণপুর বন দপ্তরের উদাসীনতাকেই দায়ী করছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণের দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছেন স্থানীয়রা। তো আমরা মাল আনলোড কইরা খালি শেষ হয়েছে, সময় আমি মাল হিসাব মিলাইতেছি, এমন সময় ডাল ভেঙে পড়ে গেছে। তো লেবার আসলো, তারপরে দৌড়ে বাইরেছে ঘরতে, আর আমি আর বাইতাম পারছি না, আমি এখানে টেবিলের নিচে বসে গেছি। ঘরে তো ফুটি পড়ছে, ঘরের উপরে পড়ছে, ঘরের উপর তো ঘর তো শেষ, খালি একটা অংশ আছে আর কি। কি গাছ এটা? বট গাছ। কারণে লেগে তো আমাদের পঞ্চায়েত থেকে এই ফরেস্ট অফিসও এটা দেওয়া হয়েছে, এবং এরা আইয়া বাজেট উজেট কত লাগবে না এইসব এরা কইটা নিছে, কইটা নিয়ে ওরা তো এটা আর কোনো। কতদিন আগে আপনারা জানাইছিলেন? এটা 2-3 মাস হয়েছে। দুইবার আছে অ্যাপ্লিকেশন দিছিলেন? অ্যাপ্লিকেশন তো পঞ্চায়েত থেকে এরা করছে, এমএলও জানে এই বিষয়টা। এটা কি গাছটা কি আগেই কি দুর্বলতা আসলো, কিছু খাওয়া দাওয়া টাকা নাকি? এটা তো হয়তো এর আগে একবার পড়ছে, এখানে আগে একবার রেশন সভা এখানেই পড়ছে, এরপরে দিয়া ডাল দাও প্রায় সময় একটা দুইটা ভাঙ্গা পড়ে। এখন আপনার কিরকম ক্ষতি হয়েছে বা কি কি ক্ষতি হয়েছে? ক্ষতি তো হয়তো আমরা একদিন মাল ঢুকাইছি, আগের কিছু আছে, স্টক আছে, স্টক মাল আছে, তো পুরা এখন সরাইলে বোঝা যাবে আর কি কিরকম ক্ষতি হয়েছে আর কতটুকু বাড়ছে। কোন জায়গায় এটা সব? এটা দুর্গাপুর গাঁও সভা, শান্তিনগর বাজার। কি নাম আপনার? আমার নাম উমাপদ দাস। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।